হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনাদের পরিবারে যদি কোনো রকম কোনো বাচ্চা থেকে থাকে, আপনাদের ফ্যামিলিতে যদি আপনাদের কোনো শিশু থেকে থাকে, সে আপনার ছেলে হোক বা আপনাদের মেয়ে হোক বা আপনাদের যে হোক না কেন, যদি থেকে থাকে তাহলে কিন্তু তার আধার কার্ডের দরকার রয়েছে। তো এই বাচ্চা যারা রয়েছে চাইল্ড আধার, তো এই চাইল্ড আধার আপনারা আধার কার্ডের সেন্টারে গিয়ে আপনাকে করতে হয় এবং এই আধার কার্ড কিন্তু এখন বর্তমান যুগে বাধ্যতামূলক এবং আধার কার্ড প্রত্যেকটা মানুষের একটা গুরুত্বপূর্ণ জিনিস হিসাবে কিন্তু রয়ে গিয়েছে। তো এই আধার কার্ড আপনারা কীভাবে বানাবেন, চাইল্ড আধার কার্ড আপনারা কীভাবে বানাতে পারবেন, সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং ইউআইডিআই এর তরফ থেকে যে আপডেটটা দেওয়া হয়েছে আধার কার্ড কীভাবে তৈরি করবেন, সেই আপডেটটাও আপনাদেরকে পরিষ্কার আলোচনা করা আজকে কিন্তু দেখিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে পুরো বিষয় আশা করছি জানতে পারবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেল থেকে যদি কিছু শিখতে পারেন, জানতে পারেন, ভালো কিছু যদি আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আমরা মূল বিষয়ের দিকে এগিয়ে যাই। তো বন্ধুরা দেখুন, একটি নিউজের মাধ্যমে দেওয়া হয়েছে যে আপডেটটা ইউআইডিআই অর্থাৎ আধারের যে কেন্দ্র অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে কিন্তু জানানো হয়েছে এই তথ্যটা। বলা হয়েছে সদ্যজাতের আধার কার্ডের আবেদন কীভাবে করবেন জেনে নিন। তো কীভাবে আধার কার্ড আবেদন করা যায় সেই বিষয়টা এখানে দেওয়া হয়েছে। দেখুন, আধার কার্ড দেশের প্রতিটা মানুষের কাছে অত্যন্ত প্রয়োজনীয়। ব্যাংক বা অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানে এই কার্ড ব্যবহার করা হয়ে থাকে আই কার্ড হিসেবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে আধার কার্ডের সঙ্গে অন্যান্য কার্ডের লিঙ্ক করানো যথেষ্ট প্রয়োজনীয়। তবে সদ্যজাত সন্তানদের ক্ষেত্রে কীভাবে আধার কার্ড করানো হবে তা নিয়ে অনেক সময় অসুবিধার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। 12 ডিজিটের এই আধার নম্বর মূলত দেওয়া হয়ে থাকে ইউআইডিআই এর তরফে। তো এখানে যে আধারের একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটার নাম এটা বলা হয়েছে ইউআইডিআই এর তরফ থেকে। তো তারপরে বলা হয়েছে দেখুন যে এর সাহায্যে নিজের নাগরিকত্বের প্রমাণ এবং ভারতের যে কোনো প্রদেশের যে কোনো বাসিন্দা সম্পর্কে তথ্য সহজেই পাওয়া যায়। তবে 5 বছরের নিচের শিশুদের ক্ষেত্রে বায়োমেট্রিক নেওয়া যায় না। সেক্ষেত্রে এই সকল শিশুদের আধারের ক্ষেত্রে নির্ভর করতে হয় স্থানীয় তথ্য এবং মুখের ছবির উপরে। তবে সেক্ষেত্রে ওই শিশু আধার লিঙ্ক করা হয়ে থাকে শিশুর অভিভাবকের সঙ্গে। 5 বছরের ওপরে বয়স হলেই বাচ্চাদের বায়োমেট্রিক তথ্য আইরিশ তথ্য নেওয়া প্রয়োজন। শিশুদের ক্ষেত্রে আধার তথ্য সংগ্রহ পদ্ধতি প্রাপ্তবয়স্কদের মতোই। সেই কারণে শিশুদের আধার তথ্য নেওয়ার জন্য তাদের স্থানীয় কোনো আধার সেন্টারে নিয়ে যেতে হবে। এছাড়াও অনলাইন পদ্ধতিও এই কাজ করা যায়। সেক্ষেত্রে গ্রাহকদের ইউআইডিআই এর ওয়েবসাইট যেতে হবে। সেখান থেকে আধার কার্ড রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে গিয়ে শিশুর নাম, অভিভাবকের নাম, ফোন নম্বর সহ প্রয়োজনীয় সকল তথ্য দিতে হবে। প্রয়োজনীয় সমস্ত তথ্য দেওয়ার পরে গ্রাহকদের নিজের ভৌগোলিক এলাকা সম্পর্কে তথ্য দিতে হবে। চূড়ান্ত পর্যায়ে গ্রাহকদের নিজের কাছাকাছি এনরোলমেন্ট সেন্টার বাছাই করতে হবে। সেখানে গিয়ে বাকি কাজ করতে হবে। তবে সেন্টারে যাওয়ার সময়ে গ্রাহকদের নিজেদের সঙ্গে সমস্ত কাগজপত্র নিয়ে যেতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে তাদের জন্ম সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এভাবে সহজভাবে এই কাজ করা যাবে। তো এখানে যেটা আপডেট অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে, তো সেই যে আপডেটটা দেওয়া হয়েছে সেই আপডেট অনুযায়ী যদি আপনারা এইভাবে করতে চান তাহলে কিন্তু আপনারা নাও বুঝতে পারেন হয়তো। তো এর জন্য কিন্তু চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে। দেখবেন যে সার্চ এনরোলমেন্ট বলে কোনো আমার এই চ্যানেলে দেখবেন যে আধার কার্ডের বিভিন্ন ভিডিও দেওয়া আছে এবং সেই ভিডিওতে এনরোলমেন্ট সেন্টার কীভাবে আপনারা খুঁজতে পারবেন আপনার কাছাকাছি সেই ভিডিওটা দেওয়া আছে। আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো। সেই ভিডিওর আপনারা চাইলে সেখানে ক্লিক করে দেখে নিতে পারবেন যে আপনারা কীভাবে আধার সেন্টার খুঁজবেন এবং এই বাচ্চাদের আধার কার্ড কীভাবে করা যায় সেই বিষয়টা আপনারা কিন্তু জানতে পারবেন। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আর এই চ্যানেল থেকে যদি কিছু শিখতে পারেন, জানতে পারেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।